নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল ৬টা, দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠে গেছে। আর এইদিকে মানে সকাল থেকে এত রোদ কি বলবো। আর এই দেখো মানি প্ল্যান্ট গাছটার কি অবস্থা, মানে পুরো ঝলসে গেছে। দুবেলা জল দিই কিন্তু এত রোদের তাপ কিন্তু মানে গাছটা আর থাকতে পারছে না। এই দেখো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে গাছটা। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার বর এখনও বেরোয়নি, ঘরেই আছে। আর মোটামুটি আমি সকাল থেকে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করছি, কারণ এত রোদে আর উঠোন ঝাড় দেওয়া তো যায়ই না, প্লাস রান্নাবান্না করতে প্রচণ্ড কষ্ট হয়। দেখতেই পাচ্ছ, ওই দেখো সকাল 6টা কে বলবে, মনে হচ্ছে এটা সকাল 6টা। দেখো ওই দেখো সূর্যি মামা কেমন উঁকি দিচ্ছে, দেখো প্রচণ্ড রোদ দেয়। তো আমার মোটামুটি এদিকে অনেক হাফ রান্না হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে কিন্তু মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম, প্রচণ্ড রোদ গরম, তাই আমরা সবাই সকালবেলা উঠে কিন্তু মিষ্টির জল খাই। তো মেয়ে আর বর খেয়ে নিয়েছে, আমি এখন খাবো। আর মোটামুটি রান্না করতে করতে একদিকে রান্না করে একদিকে কাজকর্ম করি। আর এই যে চলে এসেছি আমি কলতলায়, সমস্ত বালতি ফাঁকা, কারণ আমরা এত জল ফেলি কিছু বলার নেই। দুবেলা জল আসে, তো আমাদের কল আছে মানে লাইন কল। অনেক দিকেই অনেকে বেশিরভাগ গ্রামেই কিন্তু এই কলটা হয়েছে। তো দুবেলা জল দিয়ে, যে এখনও জল আসেনি, 7টার সময় জল আসবেন। তো এখন কিন্তু বালতি টালতি সব ফাঁকা, ট্যাঙ্কিও প্রায় হাফ ফাঁকা হয়ে গেছে। আমরা এতটাই জল নষ্ট করি, এত জল নষ্ট করা কিন্তু উচিত নয়, কিন্তু আমরা বুঝি না, কি করব। তাই কী করবো বলার। এই যে থালা বাসন কালকে ধুয়ে রেখেছিলাম সমস্ত, রাত্রেবেলা এখানেই রেখেছিলাম, এখানেই থাকে। আর এখন আমি চা করে নেবো, যাই চা করে নিই। তারপর চাটা খেয়ে আবার হাফ রান্না আছে, বাকি যেটুকু সেটুকু করব। তো চলো চাটা বসিয়ে নিই। এদিকে দেখতেই পাচ্ছ আমি ইন্ডাকশানে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। চাটা করে নিই তাড়াতাড়ি, বর খাবে, আমি খাবো, মেয়ে তো স্কুল চলে গেছে, আর মেয়ে চা খায়ও না। আর এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে আমি আবার ফিরে চলে এসেছি, কারণ এত রোদ গরমে মানে, আর সবথেকে বড় কথা, আমি সমস্ত কিছু দেখিয়ে উঠতে পারি না তোমাদেরকে। আর এই যে প্রচণ্ড রোদ হয়ে গেছে, এই রোদের মধ্যে কিন্তু আমার মেয়ে স্কুল থেকে বাড়ি আসবে, দেখতেই পাচ্ছ এখন থেকেই রোদ কত। এই যে দেখো কী অবস্থা। আর এইদিকে আমার হাফ রান্না হয়ে পড়ে আছে, আর এই যে ভাতটা অল্প হয়ে পড়ে আছে, আর একটু বাকি আছে, রান্না হয়ে গেলেই হয়ে যাবে। ঘরটর মুছে নেবার, ওই যে আমার ছোটো মেয়ে খেলা করছে, দেখতেই পাচ্ছ, শুয়ে শুয়ে বারান্দাতে ওখানে খেলা করছে। আর এইদিকে আমার ঘরটার কি অবস্থা দেখো, আমি গোছাতে পারিনি এখনও। মানে বুঝতেই পারছো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঘরের কি অবস্থা হয়। তো রান্না করছি আর এইদিকে গোছাচ্ছি, তো রান্না করতে করতেই আমি কিন্তু ঘরটা গুছিয়ে নেব। তো চলো দেখে নেওয়া যাক। আর এই যে আমি আবার চলে এসেছি, আমার রান্না প্রায় হয়েই গেছে, শেষ হয়ে গেছে, আমি চান টান করে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আবার এই দেখো আরও রোদটা বেড়ে গেছে, এখনও আমার মেয়ে আসেনি, এবার আমার মেয়ের স্কুল ছুটি হবে, আর এই রোদের মধ্যে আসবে। দেখো পাখিগুলো কেমন ছাওয়াতে চড়ে বেড়াচ্ছে। এই সময় কিন্তু আমাদের প্রত্যেকের উচিত কিন্তু একটু করে জল রাখা, কারণ আমাদের জল সবসময়ই থাকে, বালতিতে, ঘটিতে, বাটিতে, সবখানেই জল থাকে, কারণ আমাদের এত জল দেয়। তো জল ধরে রাখার মানে প্রায় চেষ্টাই করি। আর ওই যে কাপড়গুলো মেয়ের শুকিয়ে গেছে, দেখো একদম এত রোদের জোর, দেওয়ার সঙ্গে সঙ্গেই, দেওয়া মাত্রই কিন্তু কাপড় জামাগুলো শুকিয়ে যাচ্ছে। এই দেখো বেগুন গাছটা কি অবস্থা, ঝলসে গেছে পুরো বেগুন গাছটা, এত রোদের তাপ, এত তাপ। তো চলো আজকের মতো এখানেই, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ব্লগে।